তো আমাদের রাহবার বাইতুস-সরফ আমাদেরকে গতকাল বলেছেন, একজন পীর সাহেব আমাদের হযরত কাবলা আলাইহির রাহমাত, তিনি জান্নাতুল মুআল্লাতে শায়িত আছেন। আপনারা অবশ্যই জানেন জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকিতে যেসব কবরগুলো রয়েছে, আমাদের দেশে তো কবর তো নতুন ভাবে খুঁড়তে হয়, কিন্তু সেখানকার কবরগুলো পাথর কেটে কবর স্থায়ী বানানো হয়েছে। কবর উপরে একটা ঢাকনা রয়েছে, ওই ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেওয়া হয়। সৌদি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যতদিন একটি লাশ কবরের মধ্যে রাখার নিয়ম আছে, ততদিন রাখার পর এরপরে ঢাকনাটা খুইলা হাড্ডি টাড্ডি সবগুলো বস্তা ভইরা সাগরে ফেলে দেওয়া হয়। আপনারা জানেন হযরত কেবলার ইতিহাসটা কিন্তু ভিন্ন। হযরত কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সৌদি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যতদিন একটি লাশকে রাখার প্রয়োজন ছিল, ততদিন রাখার পর ঢাকনাটা যখন উঠাইয়াছিল, তারা মনে করছিল ইনিও সাধারণ লাশের মতো হাড্ডি মাড্ডি সবগুলো কি হয়ে গিয়েছে, ফিনিশ হয়ে গিয়েছে, এই জন্য এগুলো ফেলে দেওয়া হবে। কিন্তু ঢাকনাটা উঠার পর পরেই সৌদি গভর্নমেন্টের লোকেরা দেখতে পাচ্ছে, মনে হচ্ছে 1 ঘন্টা বা 8 ঘন্টা আগে এই লাশটা দাফন করা হয়েছে। শরীরে কোনো পচন ধরেনি, সামান্যতম কোনো ক্ষয় ধরেনি, এবং যেই হযরত কেবলার গায়ে কাফনের কাপড় ছিল সম্পূর্ণ অক্ষত অবস্থায় সাদা রয়ে গিয়েছে। সৌদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তিনি একজন শায়েখ, শায়েখ মানে আমরা তারা তো ওলি বলে না, শায়েখ বলে, তিনি একজন আল্লাহর ওলি। ওই কবরের মধ্যে নতুন আর কোন লাশ রাখা হবে না, ওনাকেই রাখা হবে। সীসা ঢেলে এই কবরটা আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মুরব্বীরা, আমার ভাইরা, উলামায়ে কেরামদের আমি জানিয়ে দিচ্ছি, আমরা সেই দরবারের সাথে আমাদের সম্পৃক্ততা, ঠিক কিনা বলুন? সেই দরবারের পীর মুর্শিদের হাতে আমরা হাত দিয়ে এই দরবারের একজন খাদেম আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলি। বর্তমান রাহবার হুজুর গতকাল বলেছেন, একজন আল্লাহর ওলি জীবদশায় যেমন ওলি ছিলেন, ইন্তেকালের পরও কিয়ামত পর্যন্ত তিনি ওলি থাকবেন, ঠিক কিনা? কিন্তু মন্ত্রী মিনিস্টাররা, এমপিরা, ডিসি ফেডিসিরা, তারা যতক্ষণ থাকে ততক্ষণ, এরপরে বলে ভূতপূর্ব, সাবেক, প্রাক্তন, এগুলো বলা হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, উলামায়ে কেরামদেরও সম্মান মর্যাদা দান করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারদের মধ্যে যাদেরকে ইলম দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদেরকে নায়েবে রাসূল বলা হয়, নবীর ওয়ারিস বলা হয়। কিসের ওয়ারিস? আমরা কি এর ওয়ারিস হতে পেরেছি? আলেমদেরকে আমি অবশ্যই এটা মত বিনিময় করতেছি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। মুত্তাফাকুন আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইলমকে এমন ভাবে উঠিয়ে নেবেন না যাতে লোকদের থেকে ইলমকে চিনিয়ে নেওয়া হয়, বরং উলামায়ে কেরামদের ইন্তেকালের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমগুলোকে উঠিয়ে নেবেন। এজন্য হাদিসে এসেছে, মৌতুল আলেমে মৌতুল আলম, একজন আলেমের মৃত্যু তাম জগতের মৃত্যু পরিণত হয়, ঠিক কিনা বলুন? একজন আলেম চলে গেলে, একজন আলেম যদি চলে যায়, একজন আলেম তিনি ইন্তিকাল করেননি, মৃত্যুবরণ করেননি, পৃথিবীর মৃত্যু হয়েছে।